তামিলনাড়ুর আকাশে এক নতুন সূর্য উঠছে। যে মানুষটা রূপালী পর্দায় কোটি কোটি হৃদয় জয় করেছিলেন, আজ তিনি রাজনীতির ময়দানে এক ঝড় তুলেছেন। মাত্র 6 মাস, মাত্র 180 দিন, একজন অ্যাকশন হিরো থেকে তিনি হয়ে উঠলেন লক্ষ লক্ষ মানুষের আশার প্রতীক। ফ্যান ক্লাব থেকে জন্ম নিল এক শক্তিশালী রাজনৈতিক বাহিনী, যেখানে দ্রাবিড় রাজনীতির দুই স্তম্ভ দশকের পর দশক ধরে রাজত্ব করেছে। সেখানে এক নতুন মহিরুহ মাথা তুলে দাঁড়িয়েছে, দৃঢ়, সবুজ, অপ্রতিরোধ্য। তার নাম থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কজগম। এই গল্প শুধু একজন তারকার রাজনীতিতে আসার গল্প নয়, এই গল্প হলো একটা প্রজন্মের ক্ষোভ, আশা আর পরিবর্তনের চিৎকারের গল্প, যেখানে সিনেমার হিরোইজম আর বাস্তবের নেতৃত্ব এক হয়ে গেছে। একটা সময় ছিল যখন থালাপতি বিজয় মানে ছিল বড় পর্দার অ্যাকশন হিরো। ছেলেরা তার স্টাইলে চুল আঁচড়াতো, মেয়েরা তার হাসিতে মুগ্ধ হতো, আর পুরো তামিলনাড়ু তার একটা ডায়লগের জন্য থিয়েটারে ভিড় করত। কিন্তু কেউই জানতো না এই হিরোর ভেতরে লুকিয়ে আছে আর একটা মানুষ, একজন মানুষ যে শুধু বিনোদন দিতে চায় না, কিছু বদলাতেও চায়। বিজয়ের সিনেমাগুলো ধীরে ধীরে শুধু অ্যাকশন ড্যান্সের গল্প থাকলো না। কাথিতে কৃষকের কষ্ট, ম্যানশালে হাসপাতালের দুর্নীতি, সরকারে ভোটের কারচুপি, বিগিলে মেয়েদের শক্তির কথা, প্রতিটা ছবিতে তিনি একটি ছোট ছোট রাজনৈতিক বার্তা দিয়ে যাচ্ছিলেন। মানুষ প্রথমে বিনোদনের জন্য যেত, কিন্তু ফিরে আসতো কিছু ভাবতে ভাবতে। ধীরে ধীরে সেই অ্যাকশন হিরো হয়ে উঠলেন জনগণের কণ্ঠস্বর। যে মানুষটা পর্দায় অন্যায়ের বিরুদ্ধে লড়ত, সেই একদিন রাস্তায় নেমে এলো সত্যিকারের লড়াইয়ে। রূপালী পর্দা থেকে রাজপথ, এই যাত্রা ছিল একেবারে স্বাভাবিক কিন্তু অসাধারণ। বিজয় মাক্কাল আয়াক্কাম শুরুটা ছিল খুবই সাধারণ। 90-এর দশকে তার ফ্যান ক্লাব, ছেলেরা ছবি রিলিজের দিন ফুল দিয়ে সাজাতো, থিয়েটারের সামনে ভিড় করত। কিন্তু বিজয় চাইলেন এই ভালোবাসা শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থাকুক। তিনি এটাকে পরিবর্তন করলেন একটা সেবামূলক সংগঠনে। বন্যায় ত্রাণ, রক্তদান শিবির, মেধাবী ছাত্রদের সাহায্য, বৃক্ষরোপণ। ভিএমআই ধীরে ধীরে শুধু ফ্যান ক্লাব থেকে একটা সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক নেটওয়ার্কে রূপান্তরিত হলো। বুথ লেভেলে সংগঠন গড়ে উঠল, ডিজিটাল অ্যাপ এলো, সদস্য সংখ্যা লাখ থেকে কোটিতে পৌঁছলো। যা শুরু হয়েছিল ভালোবাসার জন্য, তা হয়ে উঠল শক্তির একটি স্তম্ভ। ভিএমআই আর শুধু থালাপতির ফ্যান ক্লাব রইল না, এটা হয়ে উঠল একটা নতুন রাজনৈতিক ঢেউয়ের ভিত্তি। বিজয়ের সবচেয়ে বড় শক্তি ছিল সফট পাওয়ার। তিনি কখনো জোর করে কিছু চাপিয়ে দেননি। ছবির মাধ্যমে, নীরবে, সমাজসেবার মাধ্যমে, আর সবার উপরে তার সাধারণ জীবনযাপনের মাধ্যমে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি যখন বলেন দুর্নীতির বিরুদ্ধে, যুবকদের চাকরির জন্য, মেয়েদের নিরাপত্তার জন্য, সম্প্রীতির জন্য, মানুষ বিশ্বাস করে। কারণ এই কথাগুলো তিনি অনেক আগে থেকেই পর্দায় বলে আসছিলেন। এই সফট পাওয়ারই তাকে শুধু তারকা থেকে নেতায় পরিণত করেছে। এই ইমেজের বিবর্তনই আজ তামিলনাড়ুতে এক নতুন রাজনৈতিক ঢেউ তুলেছে। 2 ফেব্রুয়ারি 2024 থালাপতি বিজয় ঘোষণা করলেন তামিলাগা ভেট্রি কজগম। সময়টা ছিল একদম পারফেক্ট। তামিলনাড়ুর মানুষের মনে দীর্ঘদিনের ক্ষোভ জমছিল। দুর্নীতি, চাকরির অভাব, যুবকদের হতাশা, পরিবারতন্ত্র। ডিএমকে, এআইডিএমকে এর পুরনো খেলা মানুষ আর দেখতে চাইছিল না। বিজয় বুঝলেন এখনই সময়, যদি আর দেরি করেন তাহলে হয়তো সুযোগ চলে যাবে। তিনি সিনেমা থেকে পুরোপুরি সরে না এলেও এই সময়টায় দল গঠন করে তিনি একটা নতুন আশার আলো জ্বালিয়ে দিলেন। অনেকে বলে এটা ছিল সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত, একটা নতুন রাজনৈতিক ঢেউয়ের শুরু। প্রথমে ছিল শুধু স্বপ্ন আর কিছু বিশ্বস্ত মানুষ, তারপর শুরু হলো অদৃশ্য যুদ্ধ। নেপথ্যের কারিগররা কাজে নেমে পড়লেন, জেলা স্তরের নেতা, যুবক টিম, আইটি এক্সপার্ট আর ভিএমআইয়ের পুরনো কর্মীরা। তারা চুপচাপ বুথ লেভেল পর্যন্ত সংগঠন গড়ে তুলতে শুরু করলেন। কেউ কেউ রাত জেগে পরিকল্পনা করছিলেন, কেউ গ্রামে ঘুরে মানুষের সাথে কথা বলছিলেন। কোনো বড় শো অফ নয়, শুধু নীরব কাজ। 0 থেকে তারা 234টি আসনের প্রতিটা বুথে টিম তৈরি করলেন। এই 6 মাসে যা হয়েছে তা তামিলনাড়ুর রাজনীতিতে বিরল। সবচেয়ে বড় চমক ছিল মেম্বারশিপ ড্রাইভ। বিজয় লক্ষ্য রেখেছিলেন 2 কোটি সদস্য। তার জন্য তৈরি হলো মাই টিভিকে অ্যাপ। মোবাইলে কয়েকটা ক্লিকে যে কেউ সদস্য হতে পারবে। ডিজিটাল দুনিয়ায় এটা ছড়িয়ে পড়ল ঝড়ের গতিতে। একই সাথে অফলাইনেও চলল ব্যাপক
ক্যাম্পেইন। বুথ এজেন্টরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বললেন, ফর্ম ভরলেন, অ্যাপে এন্ট্রি করলেন। জিও ম্যাপিং সিস্টেম দিয়ে নকল এন্ট্রি আটকানো হলো। ফ্যান থেকে কর্মী, কর্মী থেকে সদস্য, এই রূপান্তর ঘটল অসাধারণ গতিতে। লাখ থেকে কোটিতে পৌঁছে গেল ডেটাবেজ। এটা আর শুধু ফ্যান ক্লাবের ভিড় নয়, এটা হয়ে উঠল একটা শক্তিশালী সংগঠিত রাজনৈতিক বাহিনী। রাজনীতি এখন আর শুধু মাঠের লড়াই নয়, এটা মনের লড়াই, এটা ডিজিটাল ও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। থালাপতি বিজয় এই যুদ্ধটা খুব চতুরতার সাথে লড়লেন। তামিলনাড়ুর তরুণ সমাজ কেন হঠাৎ প্রথাগত দল ছেড়ে বিজয়ের দিকে ঝুঁকে পড়ল? কারণ তারা দেখেছে ডিএমকে আর এআইডিএমকে এর নেতারা তাদের ভাষা বলেন না। তারা পুরনো কথা, পুরনো প্রতিশ্রুতি আর পুরনো খেলা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিজয় কথা বলেন তাদের ভাষায়। চাকরি, শিক্ষা, মেরিট, দুর্নীতিমুক্ত সরকার, মেয়েদের নিরাপত্তা, এসব ইস্যুতে তিনি স্পষ্ট কথা বলেন। তরুণরা তার মধ্যে নিজেদের দেখতে পায়। তার উপর ডিজিটাল ক্যাম্পেইন, মিমস, রিলস, স্লোগান সব কিছু তাদের মোবাইলেই পৌঁছে যায়। ফলে হাজার হাজার যুবক প্রথমবারের মতো রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠে। এটা ছিল একটা প্রজন্মের সাথে সরাসরি সংযোগ তৈরির মাস্টার স্ট্র্যাটেজি। বিজয়ের সবচেয়ে বড় শক্তি ছিল তার ইমেজের দুই দিকের অসাধারণ সংমিশ্রণ। বড় পর্দায় তিনি অপরাজেয় বীর, যিনি একাই শত্রুর বাহিনীকে হারিয়ে দেয়, কিন্তু বাস্তব জীবনে তিনি অত্যন্ত নম্র, শান্ত এবং সাধারণ মানুষের মতো। এই দুটো ইমেজকে একসাথে ব্যবহার করে তিনি একটা নতুন ব্র্যান্ড তৈরি করলেন, শক্তিশালী কিন্তু স্পর্শকাতর নেতা। মানুষ তাকে শুধু ভয় করে না, ভালোবাসে। পর্দার হিরোইজম আর বাস্তবের নম্রতা, এই দুইয়ের মিশ্রণ তাকে অন্য সব তারকা রাজনীতিকদের থেকে আলাদা করে দিয়েছে। এটা ছিল খাঁটি সাইকোলজিক্যাল ব্র্যান্ডিং। যখন বিজয় জনসভা করতে শুরু করলেন, তখন পুরো তামিলনাড়ু অবাক হয়ে গেল। এক একটা সভায় লাখো মানুষ, রাস্তা ভরে যাওয়া, ট্রাফিক আটকে যাওয়া, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ ফিরে না যাওয়া। এই দৃশ্য অন্য বড় দলগুলোকে চিন্তায় ফেলে দিল। ডিএমকে এবং এআইডিএমকে এর নেতারা যেখানে পুরনো ক্যাডার আর টাকার জোরে ভিড় জড়ো করতেন, সেখানে বিজয়ের সভায় মানুষ নিজে থেকে ছুটে আসছিল। এই বিশাল ভিড় শুধু সংখ্যা নয়, এটা ছিল আবেগের ঢেউ। এই হাইপ অন্য দলগুলোকে বুঝিয়ে দিল এবার আর সাধারণ খেলা হচ্ছে না, একটা নতুন শক্তি এসেছে যাকে আর উপেক্ষা করা যাবে না। রাজনীতি শুধু স্বপ্নের খেলা নয়, এটা আগুনের পরীক্ষা, যেখানে পুরনো শক্তি তোমাকে ধ্বংস করতে চায় আর তুমি একা লড়তে নামো। থালাপতি বিজয়ের সামনে এটাই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। দশকের পর দশক ধরে তামিলনাড়ুতে দুটো বড় শক্তি রাজত্ব করছে, ডিএমকে আর এআইডিএমকে। এরা শুধু দল নয়, এরা পুরো সিস্টেম। তাদের ক্যাডার, টাকার শক্তি, প্রশাসনিক যোগাযোগ সব কিছু ছিল তাদের দখলে। বিজয়ের টিভিকে যখন মাঠে নামলো, তখন অনেকে হেসেছিল, নতুন খেলোয়াড় এসে কি করবে? কিন্তু এই দুই স্তম্ভের বিরুদ্ধে লড়াই করা মানে ছিল ইতিহাসের সাথে লড়াই করা। বিজয়কে একদিকে ডিএমকের পরিবারতন্ত্র আর অন্যদিকে এআইডিএমকের ঐতিহ্যের সাথে মোকাবিলা করতে হয়েছে। এটা ছিল ডেভিড বনাম গলিয়াথের লড়াইয়ের মতো। শুরু থেকেই বিজয়ের উপর ঝড় এসেছে। কেউ বলল সিনেমা করেন, রাজনীতি করেন পার্ট টাইম পলিটিশিয়ান হিসেবে। কেউ বলল বিজেপির বি টিম, উত্তরের এজেন্ডা নিয়ে এসেছে। এই তকমাগুলো তাকে আঘাত করেছে, কিন্তু বিজয় চুপ করে থাকেননি। তিনি তার কাজ, তার স্বচ্ছতা আর মানুষের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই অভিযোগগুলোর জবাব দিয়েছেন। তিনি বারবার বলেছেন, আমি কোনো দলের এজেন্ডা নিয়ে আসিনি, আমি তামিলনাড়ুর মানুষের এজেন্ডা নিয়ে এসেছি। এই লড়াই তাকে আরও শক্তিশালী করেছে। একদিকে পুরনো নেতাদের দশকের অভিজ্ঞতা, অন্যদিকে বিজয়ের অসাধারণ জনপ্রিয়তা। নীতি তৈরি, জোট গঠন, গ্রাউন্ড লেভেলে ছোট ছোট সমস্যা সামলানো, এসব ক্ষেত্রে তার টিমকে অনেক কিছু শিখতে হয়েছে। কিন্তু বিজয়ের প্রথম পদক্ষেপ ছিল সাহসী। তিনি শুধু জনপ্রিয়তার উপর ভরসা না করে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করতে শুরু করলেন। জনতার ভালোবাসা আর বাস্তব রাজনীতির মাঝে সেতু বাঁধার চেষ্টা, এটাই ছিল তার সবচেয়ে বড় পরীক্ষা। এবার এলো চূড়ান্ত মুহূর্ত, যেখানে সব স্বপ্ন আর পরিকল্পনা মিলে একাকার হয়ে যায়। শেষ দিনগুলোই বিজয় ঝোড়ো সফরে বেরিয়ে পড়লেন। একদিনে 10 থেকে 12টা জায়গায় সভা, ক্লান্তি নেই, শুধু আগুন। তার বক্তৃতার স্টাইলও বদলে গেল। আগের মতো শুধু আবেগ নয়, এবার স্পষ্ট নীতি, সমাধান আর ভবিষ্যতের স্বপ্ন। আমরা পরিবর্তন চাই, দুর্নীতিমুক্ত তামিলনাড়ু চাই। এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে পৌঁছে গেল। ভিএমআইয়ের ক্যাডাররা ঘরে ঘরে পৌঁছে গেল। একদিকে ডিজিটাল টিম, অন্যদিকে সাধারণ মানুষের আবেগ। মানুষ বলছিল এবার কিছু বদলাতে হবে। ছেলেমেয়েরা, মা বোনেরা, যুবকেরা সবাই ভোট কেন্দ্রে ঢেউ তুলল। সেটা আর শুধু ভোট ছিল না, এটা ছিল একটা আন্দোলন।
চৌঠা মে ভোট গণনার দিন সকাল থেকে দেশের চোখ তামিলনাড়ুর দিকে। প্রাথমিক ট্রেন্ডে টিভিকে একাই 100-এর বেশি আসনে লিড করছে। বিজয় নিজে পেরাম্বুর ও ত্রিচিস্ট দুই আসনেই স্বাচ্ছন্দ্যে এগিয়ে আছেন। ডিএমকে এবং এআইডিএমকে পিছনে ফেলে টিভিকে হয়ে উঠেছে সিঙ্গেল লার্জেস্ট পার্টি। এখনও গণনা চলছে, কিন্তু যা দেখা যাচ্ছে তা ইতিহাস তৈরি করার মতো। মাত্র 2 বছরের দলে এই ফলাফল, এটা অবিশ্বাস্য। এখন প্রশ্ন একটাই, থালাপতি বিজয় কি রাজা হবেন নাকি রাজা তৈরি করার মানুষ? যদি ট্রেন ধরে রাখতে পারেন তাহলে তিনি নতুন যুগের শুরু করবেন, আর যদি নাও হয় তবু তিনি প্রমাণ করে দিয়েছেন তামিলনাড়ুর রাজনীতিতে একটা নতুন শক্তি জন্ম নিয়েছে, যে শক্তি আর উপেক্ষা করা যাবে না। ঝড় থেমে গেলে, ধুলো সরে গেলে তখনই সত্যিটা বোঝা যায়। থালাপতি বিজয়ের এই অসাধারণ উত্থানকে এখন বিশ্লেষণ করার সময় এসেছে। বিজয়ের সাফল্যের মূল কারণ একটাই, প্রথাগত রাজনীতির প্রতি মানুষের গভীর বিতৃষ্ণা। তামিলনাড়ুর মানুষ দশকের পর দশক দেখেছে পরিবারতন্ত্র, দুর্নীতি, চাকরির অভাব আর প্রতিশ্রুতির ফাঁকা বুলি। ডিএমকে আর এআইডিএমকে এর মধ্যে ঘুরপাক খাওয়া রাজনীতি আর ভালো লাগছিল না। এই সময় এলেন একজন মানুষ যিনি সিনেমায় অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, বাস্তবেও সেই ইমেজ বজায় রেখেছেন। যুবকরা বিশেষ করে তার দিকে ঝুঁকছে। তিনি নতুন আশা দিয়েছেন দুর্নীতিমুক্ত যুবকদের চাকরি, শিক্ষা আর সম্প্রীতির তামিলনাড়ু। মানুষের ক্ষোভই তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। এমজিআর আর এনটিআর এর সাথে বিজয়ের মিল স্পষ্ট। তিনজনেই সিনেমার সুপারস্টার, জনপ্রিয়তার জোরে রাজনীতিতে এসে বড় প্রভাব ফেলেছেন। সবাই ম্যাস অ্যাপিলের উপর ভর করে দল গড়েছেন, কিন্তু অমিলও অনেক। এমজিআর যখন এসেছিলেন তখন এআইডিএমকে ইতিমধ্যে শক্তিশালী ছিল। এনটিআরও তেলুগু দেশম গড়ার সময় রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েছিলেন। বিজয়কে কিন্তু জিরো থেকে শুরু করতে হয়েছে। মাত্র 2-3 বছরের একটা নতুন দল গড়ে তুলতে হয়েছে। এমজিআর এর মতো পুরনো সিনেমার ইমেজের উপর পুরোপুরি নির্ভর না করে তিনি নীতি ও যুবকদের আকাঙ্ক্ষার উপর বেশি জোর দিয়েছেন। এটাই তাকে আলাদা করেছে। ব্যক্তি পুজো থেকে নীতিভিত্তিক রাজনীতির দিকে দক্ষিণ ভারতের রাজনীতিতে বিজয় একটা নতুন ট্রেন্ড তৈরি করেছেন। আগে যেখানে শুধু ব্যক্তি পুজো আর আবেগের রাজনীতি চলতো, সেখানে তিনি ধীরে ধীরে নীতি, স্বচ্ছতা আর যুবকদের সমস্যা কেন্দ্রিক রাজনীতির দিকে মোড় ঘুরিয়েছেন। তার অ্যাপ ভিত্তিক সংগঠন, ডিজিটাল ক্যাম্পেইন আর স্পষ্ট বক্তব্য দেখিয়ে দিয়েছে তারকা ইমেজকে ব্যবহার করে নতুন ধরনের রাজনীতি করা যায়। এটা শুধু তামিলনাড়ু নয়, পুরো দক্ষিণ ভারতের জন্য একটা নতুন দিশা। যাত্রা এখনো শেষ হয়নি, এটা শুধু শুরু। এখন প্রশ্ন, এই নতুন ময়ূরও কতদিন সবুজ থাকবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সিনেমা ছেড়ে দেওয়ার পর সংগঠনকে টিকিয়ে রাখা। তারকা ইমেজ চলে গেলে মানুষকে শুধু সংগঠনের প্রতি আকৃষ্ট থাকবে। ভিএমআই থেকে টিভিকে এর যে শক্তিশালী ক্যাডার তৈরি হয়েছে তাকে আরও পেশাদার ও আদর্শ ভিত্তিক করতে হবে। দলের ভেতরে দ্বিতীয় সারির নেতৃত্ব তৈরি করা এখন খুব জরুরি। সাফল্য যত বড়ই হোক, সংগঠন না থাকলে সবকিছু ক্ষণস্থায়ী হয়ে যেতে পারে। 2026-এর এই নির্বাচনে টিভিকে ইতিহাস তৈরি করেছে। প্রাথমিক ট্রেন্ডে 100+ আসনে লিড করে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে উঠে এসেছে। বিজয় নিজে 2 আসনেই এগিয়ে আছেন। এখন লক্ষ্য স্পষ্ট, সরকার গঠন করা বা শক্তিশালী বিরোধী দল হিসেবে দাঁড়ানো। 2031-এর পরবর্তী নির্বাচনে পূর্ণাঙ্গ ক্ষমতায় আসার জন্য এখন থেকে নীতি, জোট আর সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে হবে। তামিলনাড়ুর এই উত্থান শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যেও নতুন তারকা রাজনীতিকদের উৎসাহিত করবে। দিল্লির রাজনীতিতেও এর প্রভাব পড়বে। জাতীয় দলগুলোকেও এখন থেকে দক্ষিণের এই নতুন শক্তিকে আর উপেক্ষা করা যাবে না। থালাপতি বিজয় যদি সফল হন তাহলে এটা হবে দক্ষিণ থেকে উঠে আসা এক নতুন রাজনৈতিক ঢেউ, যা পুরো দেশের রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। থালাপতি বিজয়কে নিয়ে আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে জানান। পরবর্তী ভিডিও কী বিষয় দেখতে চান মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।